আজকের আলোচ্য বিষয় সম্মানিত হাজিরিন, আমি একটি আয়াতে কারিমা সূরাতুল হজের ৪১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের ৪টি বৈশিষ্ট্য, ৪টি গুণ আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যাদেরকে খিলাফত দান করবেন, নেতৃত্ব দিবেন, তারা ৪টা কাজ করবে। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেশটা যদি ইসলামের হয়, আইন যদি আল্লাহর হয়, দেশটা যদি ইসলামের হয়, আইন যদি আল্লাহর হয়, শাসন যদি সৎ লোকেরা পায়, শাসন যদি মমিন লোকেরা পায়, মমিন লোককে যখন আমি ক্ষমতা দিব, তারা ৪ দফা কাজ করবে আমার জমিনে। কোন সুবহানাল্লাহ। কয় দফা? ৪ দফা কাজ করবে মমিনেরা। আর যখন কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদেরকে ক্ষমতা দিবেন, তখন তারা ২ দফা কাজ করবে। কয় দফা? ২ দফা। মুমিনেরা ৪ দফা কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি মুমিনদেরকে ক্ষমতা দেই, মুসলিম যারা মুমিন তাদেরকে যদি আমি ক্ষমতা দিই, তারা ৪ দফা কাজ করবে। তারা দুনিয়া নেতৃত্ব ক্ষমতায় গিয়ে তারা ১ নাম্বারে তারা আকামুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করবে। ১ নাম্বার নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ সকলের উপর বাধ্যতামূলক করে দিবে। ২ নাম্বার হলো আতুজ যাকাত, তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে দারিদ্র বিমোচন করবে, যাকাত ব্যবস্থা চালু করবে। ২ নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজে তারা আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তারা বাধা প্রদান করবে। কয় দফা কাজ? কয় দফা? ১ নাম্বার, তারা ক্ষমতা গিয়ে ১ নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠা করবে। ২ নাম্বার যাকাত ব্যবস্থা করবে। ৩ নাম্বার সৎ কাজে আদেশ করবে। ৪ নাম্বার অসৎ কাজে বাধা দিবে। আর যারা কাফের, যারা বেঈমান, যারা মুশরিক, তারা যদি দুনিয়ার ক্ষমতা পায়, নেতৃত্ব পায়, তারা ২ দফা কাজ করবে। ১ নাম্বার সমাজের ভালো ভালো মানুষগুলিকে অসম্মানিত করবে আর সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াতে কারিমা তেলাওয়াত করেন, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। কোন কাফেরকে যদি আল্লাহ পাক, মুনাফিক যদি ক্ষমতা পায়, তারা ২ দফা কাজ করবে। ১ নাম্বার সমাজে ফাসাদ সৃষ্টি করবে। ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তাদেরকে যখন বলা হয় খবরদার সমাজে ফাসাদ সৃষ্টি করো না, ফিতনা সৃষ্টি করো না, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, সমাজে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো শান্তি প্রতিষ্ঠাকারী। তারা কি বলে? নেতারা যখন ভাষণ দেয়, সন্ত্রাস দমন করব, সন্ত্রাস মুক্ত সমাজ চাই, কিন্তু আসলে তলে তলে রাতের অন্ধকারে ওরাই সন্ত্রাস পালে। ঠিক না বেঠিক? ২-৪ হাজার ২-৫০০ ছেলে ফেলে তাদের আওতায় থাকে, তারা তাদেরকে লালিত পালিত করে। তাদেরকে যখন বলে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে কি আমরা শান্তি প্রতিষ্ঠাকারী। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, আসলে ওই লোকই হলো সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে, আর ভালো ভালো মানুষদেরকে অসম্মানিত করে ধরে ধরে জেলখানায় ঢোকায়।
ঠিক না বেঠিক? যেমন আগে সরকারে করেছে। ফাসাদ, ফিতনা, ফাসাদ ভরপুর করে ফেলবে। আর মুমিন লোক চারটা কাজ করবে। এক নাম্বার হলো ক্ষমতা যে তারা নামাজকে বাধ্যতামূলক করে দিবে। ভাইজান অনুরোধ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজে আদেশ করার কথা বলেছেন, আমরা অনুরোধ করি। কি করি? আমরা করি অনুরোধ। ভাই আসেন নামাজটা পড়ি, আদেশ করতে পারি না, কারণ আদেশ করার মতন ক্ষমতা আমাদের হাতে নাই। আমরা যদি আদেশ করি আমাদের কথা মানবে না। আর রাষ্ট্রপতি সংসদ ভবন থেকে যদি আইন পাশ করা হয়, নামাজ আকেল বালেগ সকলের উপর 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হলো। 5 ওয়াক্ত নামাজ পড়ে সেরা পুরুষ যারা তারা মসজিদে এসে জামাত আদায় করবে, আর মহিলারা ঘরের ভিতরে নামাজ আদায় করবে। যদি রাষ্ট্রীয়ভাবে আইন করে দেওয়া হয়, বাধ্যতামূলক করে দেওয়া হয়, তাহলে কোন ওয়াক্তে মসজিদে জায়গা লইবে না। ঠিক না ঠিক? তারা ক্ষমতায় কি 1 নম্বর আইন পাস করবে, নামাজকে তারা প্রতিষ্ঠা করবে। কোন সুবহানাল্লাহ। কারণ নামাজ, মানুষ ভালো হওয়ার 1 নম্বর আমলই হচ্ছে নামাজ। ইমানের পরেই যে নামাজ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই, অবশ্যই, নিশ্চয়ই, অবশ্যই, বেশক নামাজ মানুষদেরকে পাপাচার থেকে, অশ্লীল কার্যকলাপ থেকে, সমস্ত অন্যায় থেকে নামাজ মানুষকে হেফাজত করে, নামাজ মানুষকে ভালো বানায়। কোন সুবহানাল্লাহ। ক্ষমতা কি তারা নামাজকে বাধ্যতামূলক করে দিবে, ক্ষমতার অপব্যয় করবে না, ক্ষমতার মসনদে বসে তারা মানুষদেরকে জুলুম করবে না, নির্যাতন করবে না, এবং ওইটা মনে করবে না ক্ষমতা যখন পেয়ে গেছি 5 বছর জেলে ছিলাম অথবা জুলুম নির্যাতনের সম্মুখীন হয়েছিলাম, এখন আমার দল ক্ষমতায় গেছে, আমি যা ইচ্ছা তাই করব, চাঁদা উঠাবো, এই স্টেশনের চাঁদা উঠাবো, বাস স্টেশনের চাঁদা উঠাবো, সব হলো আমাদের। দাঙ্গা হাঙ্গামা 5 বছরের কামাই একবারে করে নিব এই 5 বছরে। তারা এমন ধরনের কথা বলবে না। তারা ক্ষমতার মোহে পড়ে তারা দুনিয়া আত্মসাৎ করবে না, মানে বুগি হবে না, ত্যাগী হবে। দুনিয়া ত্যাগ দিবে, বিসর্জন দিবে। এবং তারা ক্ষমতায় গিয়ে দুর্নীতি করবে না, ক্ষমতায় যাওয়ার পর তাদের 1 নম্বর কাজ হলো নামাজকে প্রতিষ্ঠা করবে। আর আমাদের দেশের শাসক যারা আছে তারা ক্ষমতায় গিয়ে আগে 1টা না 2টা 4টা 5টা করে বাড়ি করে, ঠিক না ঠিক? দুর্নীতি করে টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রচার করে বিদেশেও বাড়ি করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন মুমিন লোকেরা যদি ক্ষমতা পায় তারা এই কাজ করবে না। তারা নামাজ 1 নম্বরে নামাজকে প্রতিষ্ঠা করবে। কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে, বাধ্যতামূলক করে দিবে। অনুরোধ করে না যে ভাই আসেন নামাজটা পড়বি, না, বাধ্যতামূলক করে দিবে। রাষ্ট্রীয়ভাবে আইন, প্রত্যেকটা থানায় যিনি অফিসার থাকবেন থানার পুলিশ স্টাফদেরকে নিয়ে ইমামতি করবে ওসি সাহেব, বঙ্গভবনে প্রেসিডেন্ট সাহেব ইমামতি করবেন, এবং সচিবালয়ে মন্ত্রী সাহেব ইমামতি করবেন। কলেজ ভার্সিটিতে সমস্ত মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নিয়ে শিক্ষক স্কুলের অথবা কলেজের ভাইস চ্যান্সেলর সমস্ত ছাত্র ছাত্রীদেরকে নিয়ে ইমামতি জামাতে নামাজ আদায় করবে। এই যদি চিত্র হয় দেশের, তাহলে ঘুষ থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, দুর্নীতি থাকবে না। আল্লাহ তাআলা বলেন আমি যদি মুমিন লোকদেরকে ক্ষমতায় বসাই তাহলে তারা 1 নম্বরে কাজ করবে, নামাজকে প্রতিষ্ঠা করবে। কি করবে? আর কিয়ামতের ময়দানে নামাজের হিসাব সর্বপ্রথম আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন বান্দা
আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি নামাজ কেন পড়লা না? আর ক্ষমতার মোহে পড়ে যাবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, জনগণের টাকা আত্মসাৎ করবে, আলিশান বাড়ি করবে। তারা ওই কাজ করবে যারা কাফের, যারা মুনাফিক, যারা বেঈমান, যারা ইসলাম বিরোধী। আল্লাহ তাআলা বলেন মুমিনেরা 4 দফার মধ্যে 1 দফা কাজ হলো তারা নামাজকে প্রতিষ্ঠা করবে, 2 নাম্বার হলো যাকাত ব্যবস্থা চালু করবে। কি করবে? সমাজে কোনো গরিব থাকবে না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হইয়া যায়, সমস্ত যাকাতের টাকা কালেকশন করবে গভর্নমেন্ট, যাকাত ফান্ড, সেই যাকাতের টাকা যাকাত ফান্ডে চলে যাবে। আর গরিব দুঃখী যারা আছে তারা সরকারের কাছ থেকে আপনার 6 দফা কাজ পাবে। 1 নাম্বার, যার বাড়ি নাই বাড়ি, যার ঘর নাই ঘর পাবে, চিকিৎসার অভাব তারা চিকিৎসা পাবে, অর্থাৎ শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, জানমালের নিরাপত্তা পাবে। সরকারে গ্যারেন্টি দিবে জানমালের নিরাপত্তা। আজকে জানমালের নিরাপত্তা নাই। আমার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে বা আমার ছেলে বা আমার নাতি কলেজে গেছে, তার ইজ্জত নিয়ে, সংগ্রাম নিয়ে যে ফিরে আসতে পারবে, এই গ্যারেন্টি আজকে আর কেউ দিতে পারবে না। সেই গ্যারেন্টি দিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, বিশ্ব নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর নবীর পরে রাষ্ট্র পরিচালনা করেছেন 2.5 বছর বা 2 বছর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাষ্ট্র পরিচালনা করেছেন 12 বছর। হযরত ওসমান রাষ্ট্র পরিচালনা করেছেন আপনার 10 বছর। কোন সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা। এই দেশ, এই বাংলার জমি এখন উর্বর। সেই উর্বর জমিতে ফসল ফলাতে হলে আব্রাহা লিঙ্কনের আপনার গণতন্ত্র দিয়া, লেনিন কালমার্সের গণতন্ত্র দিয়া এই দেশে কখনো শান্তি আসবে না। এই দেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, মদিনার সনদ, মদিনার না রাজনীতি দিয়া আইন পাশ করতে হবে। কারণ এই দেশের জমি এখন উর্বর। আবু সাইদের রক্তর বৃষ্টির ছিটা পড়েছে এই জমিনে, আরো অসংখ্য ছাত্রদের, শহীদের রক্তের ছিটা পড়েছে এই জমিন, উর্বর জমিন। এই জমিনে আমেরিকা, ব্রিটেনের গণতন্ত্র এই দেশে চলতে পারে না। এই দেশে চায়নার এবং আব্রাহা লিঙ্কনের গণতন্ত্র এই দেশে কায়েম হতে পারে না। এই দেশে কায়েম হবে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মদিনার রাজনীতি। আল্লাহ রাসূল রাজনীতি করেছেন। রাজনীতি মানে রাজার নীতি নয়। রাজনীতি মানে আপনার রাজার নীতি নয়। পথের মধ্যে যেটা সবচেয়ে বড় পথ, সেটাকে কি পথ বলা হয়? রাজপথ। কি পথ? রাজপথ। নীতির মধ্যে সবচেয়ে বড় নীতি হলো রাজনীতি। পথের মধ্যে যেটা সবচেয়ে বড় পথ, সেটা হলো রাজপথ। হাঁসের মধ্যে সবচেয়ে বড় হাট যেটা, সেটাকে বলা হয় রাজহাঁস। ঠিক না ঠিক? তাহলে রাজনীতির মধ্যে সবচেয়ে বড় রাজনীতি হলো আল্লাহর দেওয়া সংবিধান, আল্লাহর দেওয়া আমাদের জীবন ব্যবস্থা, কোরআনের রাজনীতি। কোন সুবহানাল্লাহ। সেই কোরআনের রাজনীতি কায়েম করতে হবে। কারণ কোরআনের রাজনীতি ছাড়া, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী সারা দেশ কখনো শান্তি আসতে পারে না। এই দেশের মানুষ কখনো শান্তিতে বসবাস করতে পারবে না। একমাত্র কোরআন সুন্নাহর বিধান যদি কায়েম হয়ে যায়, মুমিন লোকেরা যদি, ভালো ভালো মানুষে যদি ক্ষমতা পায়, তাহলে ওই 4 দফা কাজ তারা করবে। কয় দফা? 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নাম্বার যাকাত ভিত্তিক যাকাত ব্যবস্থা চালু করবে, 3 নম্বরে সৎ কাজে আদেশ করবে,
4 নম্বরে অসৎ কাজে তারা বাধা প্রদান করবে। আল্লাহ তাআলা যদি খেলাফত দান করেন মুমিন যারা মুমিন, যারা ঈমানদার, তারা এই 4 দফা কাজ করবে। কোন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহানের বাদশা ছিলেন। উনি বলেন, আমার রাষ্ট্রের মধ্যে, আমার রাষ্ট্রের ভিতরে যদি কোনো রাস্তা দিয়ে একটি গাধা অথবা ঘোড়া হেঁটে যায়, আর সেই গাধারা যদি হুচুট খেয়ে পড়ে যায়, আমি তো সেই ভয় করি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, ওই গাধা হুচুট খেয়ে পড়ে গেল, গাধার জন্য রাস্তাটা কেন সমান হলো না? রাস্তাটা কেন সমান হলো না? আমাদের দেশের শাসক যারা, তারা দেশ উন্নয়ন করে, কথা ঠিক, রাস্তা উন্নয়ন করে, কালভার্ট, ব্রিজ করে, সুন্দর রাস্তা করে, কিন্তু আল্লাহর দেওয়া নামাজকে কোন শাসকে নামাজকে প্রতিষ্ঠা করে নাই, যাকাতকে চালু করে নাই, সৎ কাজে আদেশ করে নাই, অসৎ কাজেও তারা বাধা দেয় নাই। ঠিক না বেঠিক? নিজেদের পেট ভরেছে, দুর্নীতি করে টাকার পাহাড় বানিয়েছে, বিদেশে বাড়ি গাড়ি করেছে, জনগণ না খেয়ে রেখে রয়েছে। জনগণের টাকা দিয়া জনগণের বুকে গুলি চালিয়েছে স্বৈরাচার শাসক। আল্লাহ তাআলা বলেন, মুমিন লোকেরা ক্ষমতা পেলে তারা কখনো তাদের দ্বারা দুর্নীতি হবে না, তাদের দ্বারা কখনো টাকা, জনগণের টাকা আত্মসাৎ করে আলিশান বাড়ির স্বপ্ন দেখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, জমিন হলো আল্লাহর, আসমান আল্লাহর, জমিনে ফসল হয় আল্লাহর, আপনি আমিও আল্লাহর। এই জমিনে আইন চলবে আল্লাহর, না আর কারো ব্যক্তির। মানব রচিত বিধান দিয়ে এই দেশ শাসন হলে কখনো শান্তি আসতে পারবে না। সমাজে, ব্যক্তি, পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোথাও শান্তি হবে না। কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী যখন রাষ্ট্র পরিচালনা হবে, তাহলে এই দেশে শান্তির আশা করা যায়, জান এবং মালের নিরাপত্তার আশা করা যায়। কিরকম শাসক ছিলেন হযরত ওমর? বলেন, আমি আল্লাহর কাছে ওই ভয় পাই কিরকম অর্ধেক জাহানের বাদশা ছিলেন। সে ওমর বলেন, আমার রাষ্ট্রে যদি একটি ঘোড়া অথবা একটি গাধা হুচুটকে পড়ে যায়, রাস্তা সমান না হওয়ার কারণে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, গাধাটা হুচুটকে পড়ে গেল, গাধার জন্য রাস্তাটা সমান হলো না কেন? সৎ লোক যারা, মুমিন লোকেরা শাসন পেলে, ক্ষমতা পেলে, তারা রাস্তাও সমান করবে, রাস্তা করবে, কালভার্ট করবে, ব্রিজ করবে, সমাজের উন্নয়নমূলক কাজ করবে। কিন্তু পাশাপাশি তারা আগে 1 নম্বরে যাকাত, 1 নম্বরে নামাজকে প্রতিষ্ঠা করবে, 2 নম্বরে যাকাত ব্যবস্থা চালু করবে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক ছিলেন। আমাদের শাসকরা তো 12 আইটেমের খানা পাক করে খাইতে পারে নাই, 12 আইটেমের খানা। আর নবীর সাহাবীরা যারা শাসক ছিলেন, সত্যিকারী যারা এই দেশের শাসক ছিলেন, তাদের অবস্থা দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শুকনো রুটি, জৈতুনের তেল দিয়া শুকনো রুটি খাইতেন। ওনার মেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা, উনি বলতেছেন, বাবা, এখন তো রাষ্ট্রে কোনো অভাব নাই, এখন তো একটু গুনা গোশত দিয়ে আপনি রুটি খাইতে পারেন, কিন্তু সেই গোশত দিয়া রুটি না খেয়ে আপনি জৈতুনের তেল দিয়া রুটি খান, অথচ আপনি অর্ধেক জাহানের বাদশা। কেমন শাসক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চক্ষুগুলি গরম হয়ে গেছে। আমার মেয়ে হাফসা, তুমি কি জানো না আমার নবী তোমার দ্বারা তুমি প্রশ্ন করবে আমি আশা করি নাই।
তুমি কি জানো না আমার নবী কি দিয়া রুটি খেতেন? আমার নবী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজিকে দেখেছি সর্ব অবস্থায় সবসময় শুকনো রুটি জৈতুনের তেল দিয়া উনি খাইতেন। আমার নবী প্রেসিডেন্ট ছিলেন, জনগণের সেবামূলক কাজ করেছেন, সমাজের উন্নয়নমূলক কাজ করেছেন। দেশ কিভাবে শান্তিতে থাকবে, আমার নবী কোনোদিন গোশত দিয়ে রুটি খান নাই, জৈতুনের তেল দিয়ে রুটি খেয়েছেন। আমি অমর কিভাবে আমি গোশত দিয়া রুটি খাই? আর আমাদের দেশের শাসকরা 12টা আইটেম দিয়ে খানা পাক করে এরপরে খানা খায়, জনগণ না খেয়ে থাকে। ঠিক না ঠিক? এই হলো অবস্থা। আল্লাহ তাআলা বলেন, আমি যদি মুমিন লোকদেরকে ক্ষমতা দেই, তারা 4 দফা কাজ করবে। 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে, আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়া দারিদ্র বিমোচন করবে। 3 নম্বরে ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে তারা বাধা প্রদান করবে। নবীজির শেষ যুগে মদিনায় রাষ্ট্রীয় কোষাগার খুলে দেওয়া হয়েছিল। যার ইচ্ছা যে অভাবে থাকবে রাষ্ট্রীয় কোষাগার থেকে যেন মাল নিয়ে প্রয়োজনে তার যতটুকু প্রয়োজন নিয়ে তার জীবন চালানোর ব্যবস্থা যেন করে। রাষ্ট্রীয় কোষাগার খোলা ছিল। মদিনার শেষ জীবনে একটি লোক পাওয়া যায় নাই, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস রাষ্ট্রীয় কোষাগার খোলা রাখা হয়েছে। যাকাতের টাকা নিবেতে দূরের কথা, যাকাতের টাকা দেওয়ার মানুষ পাওয়া গিয়েছে, কিন্তু যাকাত দেওয়ার মতন মানুষ পাওয়া যায় নাই। কোন সুবহানাল্লাহ। এই ছিল রাষ্ট্রের উন্নত, মানে সমাজ উন্নত। দারিদ্র বিমোচন কিভাবে করেছিলেন আল্লাহ রাসূল? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে দারিদ্র বিমোচন করেছেন। কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি সৎ শাসক হয়, মুমিন লোকেরা যদি ক্ষমতা পায়, ক্ষমতা পেলে তারা যাকাত ভিত্তিক ব্যবস্থা চালু করবে, সমাজে দেশে কোনো অভাব থাকবে না। এই দেশে যদি যাকাতের ফান্ডে যাকাতের টাকা কালেকশন করা যায়, 6,000 কোটি টাকার উপরে আসে। কোন সুবহানাল্লাহ। অভাব থাকে নাকি? সিঙ্গাবাদের দত্তের মতন অসংখ্য আপনার জমির উপর চেপে বসে আছে কিছু মানুষ। একজনের যাকাতের টাকা দিয়ে একটা অঞ্চল চলতে পারে, কিন্তু যাকাত সঠিকভাবে আদায় করে না। হ্যাঁ, রমজান মাস যখন আসে, যাকাতের নামে প্রদর্শনী চালু হয় আমাদের দেশে। এটার নাম যাকাত দেওয়া নয়, যাকাতের নামে প্রদর্শনী। সাহেব বসে থাকবে, গরিব লোকেরা আসবে, পাতলা শাড়ি আর পাতলা লুঙ্গি। আপনাদের কাছে প্রশ্ন, যে শাড়িটা আপনি যাকাত ভিত্তিক যাকাতের টাকা দিয়া যে শাড়িটা আপনি দান করলেন, যে লুঙ্গিটা আপনি দান করলেন, এই শাড়িটা কি আপনার ওয়াইফে কিনবে কিনা? আপনার ওয়াইফে পরবে? এই যাকাতের টাকা আপনি দিলেন, পাতলা শাড়ি আর কিছু পাতলা শাড়ি চাপায়ে আপনার যাকাতের টাকা আদায় করে দিয়েছে। এইভাবে যাকাত দেওয়ার নিয়ম নয়। যদি আল্লাহ তাআলা মুমিন লোকদেরকে যদি ক্ষমতা দেন, যাকাত ব্যবস্থা চালু করবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, যাকাতের ফান্ড থাকবে। যাকাত এমন ভাবে দেওয়া হবে, কারণ যাকাত এইভাবে দেওয়ার নিয়ম নয়। প্রতি বছর যে লোকটিরে যাকাত দেন, আবার প্রতি বছর এই লোকটি আপনার কাছে যাকাত নিতে আসে। তাহলে এইভাবে সারা জীবন যদি যাকাত দেয়া যায়, আর ওই লোকটি সারা জীবন যাকাতের টাকা পাবে, কোনোদিন আপনার কি যাকাত দেওয়ার সুযোগই পাবে না। তাহলে কিভাবে যাকাত দিবে? যদি ইসলামী রাষ্ট্র না থাকে, তাহলে আপনার যাকাত কেমনে দিবেন? একটা যুবক ছেলেকে একটা কম্পিউটার কিনে দেন, তার বেকারত্ব দূর হয়ে যাবে, তার কর্মের সংস্থান ব্যবস্থা হয়ে যাবে। একটা বিধবা নারীকে একটা সেলাই মেশিন কিনে দেন, তার ইজ্জত সে বাঁচিয়ে তুলতে পারবে। কারণ হাদিস শরীফের মধ্যে আল্লাহ মুকাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, দারিদ্র মানুষকে কুফরের দিকে ফেলে দেয়। শেষ পর্যন্ত মেয়েরা দেহ ব্যবসার মতো নিকৃষ্ট কাজে লিপ্ত হয়।
একটা বিধবা নারীকে একটা সেলাই মেশিন কিনে দেন, একটা বেকার যুবককে আপনি একটা কম্পিউটার কিনে দেন এই জাকাতের টাকা দিয়া, সে আপনার আগামীতে জাকাত খাওয়া লাগবে না, জাকাত দিতে পারবে। ওই হাদিস আমরা শুনছি, ছোট কাল থেকে শুনে এসেছি। নবীজির কাছে একজন ভিক্ষুক এসেছেন জাকাত কিছু টাকার জন্য, যে তুমি ভিক্ষা চাও কেন, তোমার ঘরে কিছু নাই, যে একটা কম্বল আছে, যে কম্বলটা নিয়ে আসো। বিক্রি করলো, বিক্রি করার পরে আল্লাহর নবী বলে একটা কোরাল কিনে নিয়ে আসো। একটি কোরাল কিনলেন, কোরাল নিয়ে জঙ্গলে কাঠ কেটে যাও, আল্লাহ নবীর বরকতি হাত দিয়া কোরালটাকে দিয়া দিলেন, যাও জঙ্গলে গিয়া কাঠ কাটো আর কাঠ বিক্রি করো এবং তোমার দারিদ্র বিমোচন হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই লোক পরের বছর যখন আবার গেল কিছু টাকা নিয়া, বলল, হুজুর আমাকে আপনি চিনেন? যে তুমি কে? যে ওই আমি গত বছর হুজুর এসেছিলাম আপনার কাছ থেকে ভিক্ষা নেওয়ার জন্য, সাহায্যের জন্য। আপনি ভিক্ষা না দিয়ে আমাকে কম্বল বিক্রি করে আমাকে একটি কোরাল কিনে দিয়েছিলেন। আপনার বরকতের হাতের ছোঁয়া সেই কোরাল দিয়ে আমি কাঠ কাটতে আর বাজারে লাকড়ি বিক্রি করে আমি এখন আমার কাছে জাকাত দেওয়ার মতন টাকা হয়েছে, সঞ্চয় হয়েছে। কোন সুবহানাল্লাহ। এমন যুগ ছিল, সপ্তাহ পর সপ্তাহ রাষ্ট্রীয় কোষাগার খুলে দেওয়া হয়েছে, জাকাত দিয়েছে, কিন্তু জাকাত নেওয়ার মতন কোন মানুষ পায় নাই। এমনও দেখা গেছে যে জাকাত কে নিবে, জাকাত কে নিবে, জাকাতের মাল, জাকাতের টাকা মাথায় করে নিয়ে আপনার 3 দিন পর্যন্ত ঘুরতেছে। এক লোক 3 দিন পর্যন্ত জাকাতের টাকা কে নিবে, কোন লোক পায় না। ক্লান্ত শ্রান্ত পরিশ্রম শরীর, এক জায়গায় বসে আছেন, তখন দেখে আর একটা লোক উস্কো কুস্কো চুল এবং জামা কাপড় ময়লা, মাথার মধ্যে একটা গাঠুরি আসতেছে। আর উনি মনে মনে ভাবতেছে, ওই লোকটা মনে হয় গরিব মানুষ, আমার জাকাতের টাকা দিয়ে আমি মুক্ত হয়ে যাব। ওই লোকটা যখন কাছে আসলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিলেন। লোক সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন সেই লোক, আগের লোকটা বলল, আপনাকে দেখা যায় জামা কাপড় ময়লা, উস্কো কুস্কো চুল, মনে হয় আপনি গরিব মানুষ। আমি আজকে 3 দিন যাবত জাকাতের টাকা নিয়ে ঘুরতেছি, জাকাত দেওয়ার মতন মানুষ পাই না, মনে হয় আপনি খুব গরিব মানুষ, আপনাকে জাকাতের টাকা দিয়ে আমি মুক্ত হব। ওই লোকটা বলতেছে, তুমি কি ভাবতেছো আমার এই ছিঁড়া ওই গাঠুরির মধ্যে সিরা খাতা? না, আমার এই গাঠুরির মধ্যে সিরা খাতা নয়, আমার এই গাঠুরির মধ্যে তোমার কাছে যত টাকা তার চেয়ে আরো বেশি টাকা। আমি আজকে 15 দিন যাবত ঘুরতেছি, জাকাত দেওয়ার মতন একটা লোকও পাই নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে দারিদ্র বিমোচন করেছেন। আল্লাহর নবী একটা ব্যাংক ছিল, বাইতুল মাল। ওই বাইতুল মাল যেদিন উদ্বোধন করেন আল্লাহর নবী, মসজিদে নববী, খেজুর ভাতার ছানি, হ্যাঁ, সেইখানে বাইতুল মাল। আমাদের দেশে তো মানে কোন গেট, মানে কোনো কিছু চালু করতে গেলে বা কোনো একটা প্রতিষ্ঠান, সামিয়ানা, কত কিছু লাগে। আল্লাহর নবীর সেই বাইতুল মাল যেদিন উদ্বোধন করবেন, এত টাকা হয়েছিল জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায়, জাকাতের টাকা। আল্লাহর নবী ভাষণ দিয়েছিলেন, মান তারাকা দাইনান আউদিয়ান ফাআলাইয়া। আমার রাষ্ট্রের ভিতরে, আমার রাজ্যের মধ্যে যদি কোনো মহিলার স্বামী মারা যায়, এতিম সন্তান রেখে মারা যায়, অথবা ঋণ রেখে মারা যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঋণের বোঝা এবং তার এতিম সন্তানের বোঝা, তার বিধবা স্ত্রীর বোঝা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধে উঠায় নিলাম। কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন রাষ্ট্রনায়ক আছে? নেই, যে ঋণের বোঝা, এতিম সন্তানের বোঝা এবং বিধবা স্ত্রীর বোঝা তার কাঁধে উঠায় নেবে। সেটা একমাত্র সম্ভব হয়েছিল জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়া। আপনার ওমর বিন আব্দুল আজিজ নাম ছিলেন তাবি। ওমর বিন আব্দুল আজিজ, ওনার আয়েশি জীবন, উনি খুব বিলাসিতা করতেন। উনি যে রাস্তা দিয়ে যাইতেন, রাস্তা সুগ্রাণ হয়ে যাইত, মানুষ বলতো যে এই রাস্তা দিয়া ওমর বিন আব্দুল আজিজ গিয়েছেন। উনি 89 সনে হিজরিতে ক্ষমতা পেয়েছেন। 91 আপনার 101 হিজরির শেষে উনি ইন্তেকাল করেছেন। 2 বছর ক্ষমতা পেয়েছিলেন। কয় বছর? 2 বছর ক্ষমতা পাওয়ার পর ওর স্ত্রীকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, দেখো এতদিন আরাম আয়েশে জীবন আমরা কেটেছি, ভালো ভালো নতুন জামা কাপড়, সুন্দর দামি গহনা পরেছ, আর আমিও ভালো ভালো সুন্দর দামি দামি কাপড় চোপড় পরেছি, এবং আমি
সুন্দর আরামায়েশের জীবন তোমার আমার জীবন কেটেছে, আমিও বিলাসিতা করেছি, তুমিও বিলাসিতা করেছো, কিন্তু আজ থেকে আমার ওপর কাদের ওপর এমন এক বোঝা এসেছে, রাষ্ট্রের বার এসেছে, এখন থেকে বিলাসিতা আরাম আয়েশের জীবন আর চলবে না। যদি সম্ভব হয় তুমি আমার ঘরে থাকতে পারো, না হয় তুমি আমার কাছ থেকে বিদায় নিতে পারো, কারণ এখন আমার উপরে রাষ্ট্রের ভার, আমার ক্ষমতা আমি পেয়েছি, ক্ষমতার অপব্যয় করা যাবে না, জনগণের পয়সা লুণ্ঠন করে দুর্নীতি করে আত্মসাৎ করা যাবে না, কারণ এখন রাষ্ট্রের বোঝা আমার কাছে। আমি কারণ রাষ্ট্রের ক্ষমতা আল্লাহ তাআলা দান করেন, ক্ষমতা আল্লাহ পাকের দান। আজ থেকে আরাম আয়েশের জীবন ত্যাগ করতে হবে। স্ত্রীও বললেন, নেককার ছিলেন, স্বামী গো আপনি যদি আজ থেকে আরাম আয়েশের জীবন আপনি ত্যাগ করতে পারেন, আমি স্ত্রী হয়ে কেন পারবো না? আজ থেকে আপনার কাছে যতদিন ক্ষমতার রাষ্ট্রের ভার থাকবে ততদিন পর্যন্ত আপনার কাছে আমি কোনো কিছু দাবি করব না। সুবহানাল্লাহ। 2 বছর ক্ষমতা থাকার পর উনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের সময় ওনার নাজুস কি সুন্দর স্বাস্থ্য চেহারা ছিল, ইন্তেকালের সময় ওনার শরীরে কোনো গোশত ছিল না, শরীরের চামড়াটা হাড্ডির সাথে লেগে গিয়েছিল। সুবহানাল্লাহ। ওকে তাকেই বলা হয় সত্যিকারের শাসক। যারা শাসক তারা নিজের বুকি হবে না, ত্যাগী হবে। এই দুনিয়ার আপনার দুর্নীতি করে টাকা আত্মসাৎ করে টাকার পাহাড় বাড়াবে না, বিদেশ টাকা চালান করবে না, বিদেশ বাড়িঘর করবে না, দেশে আলিশান বাসা করবে না, তারা রাষ্ট্রের জন্য উন্নয়নমূলক কাজ করবে এবং রাষ্ট্রের কেউ যেন অভাবে না থাকে। আর 3 নম্বরে যে কাজটা করবে, ওই জাকাত বিক্রি অর্থ ব্যবস্থা দারিদ্র নির্বাচন করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। 3 নম্বরে যে কাজটা সৎ কাজে আদেশ করবে, নামাজকে বাধ্যতামূলক করে দিবে, পড়তেই হবে, না পড়লে জেল খাটতে হবে। 3 নম্বরে অসৎ কাজে বাধা প্রদান করবে। অসৎ, চুরি, ডাকাতি, খুন, দর্শন এইগুলো কখনো দেশে হতে পারবে না। এইগুলো হলো সৎ শাসকের কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা এই কথাই বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি মুমিন লোকদেরকে ক্ষমতা দেই, তারা 4 দফা কাজ করবে। 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করবে, বাধ্যতামূলক করে দিবে। 2 নম্বরে যাকাত ভিত্তিক ব্যবস্থা চালু করবে। 3 নম্বরে সৎ কাজে আদেশ করবে। 4 নম্বরে অসৎ কাজে বাধা প্রদান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন এই নির্বাচনের মধ্যে ভালো ভালো সৎ লোকদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে যেন সংসদে পাঠাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।